আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি আমাদের মোবাইলের একটি গুরুত্বপূর্ণ সেটিং আছে যেই সেটিংটি আমাদের 99% লোকের জানা নেই, যার কারণে আমাদের মোবাইলে যখন আমরা ভলিউম বাড়াতে যাই তখন ভলিউম বটন প্রেস করে আমরা ভলিউম বাড়াই, আবার ভলিউম বটন প্রেস করে আপনার ভলিউম কমাই, যার কারণে মোবাইলে থাকা বটনগুলো খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। কিন্তু আমরা যদি মোবাইলের সেই গুরুত্বপূর্ণ সেটিংটি করে রাখি তাহলে আমাদের যখন ভলিউম বাড়ার প্রয়োজন হয় আমরা স্ক্রিনে টাচ করে ভলিউম বাড়াতে পারবো, যখন ভলিউম কমানোর প্রয়োজন হয় তখন আমরা স্ক্রিন টাচ করে ভলিউম কমাতে পারবো। আর এই গুরুত্বপূর্ণ সেটিংটি দেখার আগে আমার অনুরোধ, অবশ্যই ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে রাখবেন। এখন আপনাদের প্রয়োজন না হতে পারে, পরবর্তীতে আপনার অনেক কাজে আসতে পারে, অথবা আপনাদের বন্ধুরা দেখে তাদের উপকার হতে পারে। এই সেটিং অপশানটির উপর ট্যাপ করে দিবেন। সেটিং অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পরে আপনারা এখান থেকে খুঁজে নেবেন এডিশনাল সেটিং অথবা এজিবিলিটি। আমার এখানে কিন্তু এজিবিলিটি দেখা যাচ্ছে না, আমার এখানে দেখা যাচ্ছে এডিশনাল সেটিং। আমি এডিশনাল সেটিংয়ের উপর ট্যাপ করে দিব। এডিশনাল সেটিংয়ের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে আমাকে দেখাচ্ছে এজিবিলিটি, কারণ বিভিন্ন কোম্পানিতে বিভিন্নভাবে এজিবিলিটিস দেওয়া আছে, আপনারা দেখে নেবেন কোথায় এজিবিলিটি দেওয়া আছে। আমার যেহেতু আমি এডিশনাল সেটিংয়ের পরে আমি পেয়ে গেলাম এজিবিলিটি, আমি এজিবিলিটির উপর ট্যাপ করে দিব। এজিবিলিটির উপর ট্যাপ করে দেওয়ার পরে আমার নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হলো। ওপেন হওয়ার পরে আমি স্ক্রল ডাউন করে আমি খুঁজে নিব এজিবিলিটি মেনু। দেখেন এখানে এজিবিলিটি মেনু লেখা আছে, আমি এজিবিলিটি মেনুর উপর ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসে। এই পেজটিতে আসার পরে দেখেন এখানে কিন্তু শর্টকাট অপশানটি কিন্তু আমার অফ দেখাচ্ছে। আমি কি করব, এটাকে অন করে দিব। তবে অন করার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এখানে নিচে কিন্তু আমার 3টা বটন দেখাচ্ছে, কিন্তু ডান পাশে এখানে কিন্তু একটা মেন আইকন দেখা যাবে। তবে মেন আইকনটি এখানে দেখা যায় না। যখন এটাকে আমি অন করব তখন কিন্তু মেন আইকনটি দেখাবে, কিন্তু আমি যখন এটাকে অন করতে যাই, অন করে দেখেন আমি এখানে ট্যাপ করে দিলাম। আমি দেখেন এখানে ট্যাপ করে দেওয়ার পর আমাকে ওকে দেখাচ্ছে, কিন্তু আমি যখন ওকেতে ট্যাপ করি কিন্তু এটা অ্যাকসেপ্ট করছে না, কারণ যেহেতু আমি স্ক্রিন রেকর্ডিং করছি। আমি স্ক্রিন রেকর্ডিংটি বন্ধ করে আমি ওকেতে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এই মেন আইকনটি চলে আসবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি স্ক্রিন রেকর্ডিং একটু বন্ধ করে যখন আমি এই শর্টকাট এই আইকনটিতে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু এনেবল হয়ে গেল। আর দেখেন এখানে ডান পাশে কিন্তু মেন আইকনটি দেখা যাচ্ছে। তবে আপনাদের কিন্তু মেন আইকন নাও দেখা যেতে পারে, আপনাদের ডিসপ্লেতে, আপনাদের এই মোবাইলের এই ডিসপ্লেতে একটা আইকন দেখতে পারবেন। সেই আইকনের উপর ট্যাপ করে দেওয়ার পরেই আপনাদের নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। তবে আমার যেহেতু এখানে মেন আইকন দেখা যাচ্ছে, অথবা আপনাদের যদি এখানে মেন আইকন দেখা যায় তাহলে মেন আইকনের উপর ট্যাপ করে দিবেন। মেন আইকনের উপর ট্যাপ করে দেওয়ার পরে আপনাদের এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে, অথবা যদি আপনি ডিসপ্লে একটি আইকন দেখেন সেটার উপর ট্যাপ করলে দিলেও আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখন আপনি কি করবেন, যদি আপনি ভলিউম বাড়াতে চান তাহলে এখানে ট্যাপ করে দিয়ে আপনি ভলিউম বাড়াতে পারবেন। দেখেন আমি এখানে ট্যাপ করছি, ভলিউম বাড়তেছে, আবার যখন এখানে ট্যাপ করব ভলিউম কমে যাবে। আপনি যদি পাওয়ার বন্ধ করতে চান পাওয়ার বাটন ট্যাপ করে দিয়ে মোবাইলটি বন্ধ করতে পারবেন। আপনি যদি মোবাইলের ব্রাইটনেস বাড়াতে চান তাহলে আপনি এখানে ট্যাপ করে ব্রাইটনেস বাড়াতে পারবেন। যদি এখানে ট্যাপ করেন তাহলে ব্রাইটনেস কমে যাবে। এইভাবে আপনারা কি করবেন, আপনাদের মোবাইলের ভলিউম বটন পাওয়ার বটন প্রেস না করে আপনাদের মোবাইলের ভলিউম বাড়াতে পারবেন, কমাতে পারবেন, ব্রাইটনেস বাড়াতে পারবেন, কমাতে পারবেন, এমনকি লক স্ক্রিন করতে পারবেন, পাওয়ার বটন অর্থাৎ মোবাইলটি অফ করতে পারবেন, অন করতে পারবেন। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, দেখলে আপনারা প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ফোনে এই সেটিংটি করে নিতে পারবেন। তবে এক এক মোবাইলে একটু ডিফারেন্স হতে পারে, তবে একই প্রসেস সবগুলা, তাই অবশ্যই ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয়, ভালো লাগে মনে করেন, তাহলে আমার চ্যানেলটিতে একটি লাইক করবেন। আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।